বন্ধুরা, আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি। কলমি শাকের ভর্তা। এবার কি কি লাগবে আপনাদের আমি সেটা দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে কলমি শাক। আমার লাগবে একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দু টুকরো আদা, 10-15টা রসুনের কোয়া, একটা গোটা পেঁয়াজ, একটা শুকনো লঙ্কা, কালো জিরে, আর 150 গ্রাম তোমার চিংড়ি মাছ, আর নুন, আর হলুদ। আমি এবার গ্যাসটা জ্বালিয়ে নেব। জ্বালিয়ে কড়া গরম হলে আমি তেল দেব। আমার কড়া গরম হয়ে গেছে, এবার আমি দেব তেল। আমার কড়াটা গরম হয়ে গেছে, তেলটা আমি ঢেকে নেব হালকা করে। প্রথমে দেব রসুন। রসুনটা একটু ভাজা ভাজা হলে তারপরে দেব পেঁয়াজ। এবার দেব পেঁয়াজটা। এর মধ্যে আমি নুন হলুদ কিছুই দেব না, শুধু একটু নেড়ে সবগুলো আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরব। আপনারা তো অনেকভাবে খেয়েছেন কলমি শাক ভাজা, কিন্তু এইভাবে একদিন বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে আমি যেভাবে বানাচ্ছি। এবারই দেব আদা। এবারই দেব চিংড়ি মাছটা। এবার আমি দেব দুটো লঙ্কা আর টমেটোটা। এর বন্ধুরা একটুখানি নুন দিয়ে দেব। আমি মাছগুলো দিয়েছি তো, একটু নুন দেব অল্প করে। আর একটুখানি হলুদ দেব। বেশিক্ষণ ভাজবো না, আমি শুধু একটু কালারটা চেঞ্জ হলে আমি নামিয়ে নেব। নামিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো, আপনারা দেখতে থাকুন। আমার ভাজাটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ভাজাটা নামিয়ে নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন, আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা দেখুন, এটা কি সুন্দর পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আমি এইভাবে কলমি শাকটাও কাঁচা পেস্ট করে নেব, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি কলমি শাক পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে। আপনারা এরম করে পেস্ট করে নেবেন। আমি কড়াইটা এবার জ্বালিয়ে দেব। কড়াই আমি তেল দেব।
3 থেকে 4 চামচ তেল দেব আমি। তেলটা গরম হয়ে গেলে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। আপনারা দেখতে থাকুন। বাজার থেকে আমি 1 আঁটি কলমি শাক কিনে নিয়ে এসেছি, আপনারা চাইলে বেশি করেও আনতে পারেন। আমার 1 আঁটিতে হয়ে যাবে, সেটাই জন্যে আমি 1 আঁটি নিয়ে এসেছি। কলমি শাকটা অনেকে তো অনেকভাবে খেয়েছেন, এইভাবে একদিন করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে আর লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দেব। আপনারা দেখুন আমি কিভাবে তৈরি করছি। প্রথমে দেব লঙ্কা, লঙ্কাটা একটুখানি নেড়েই আমি কালো জিরেটা দিয়ে দেব। 1/2 চামচ থেকে একটু কম কালো জিরে দিলাম। এটা নেড়ে আমি পেস্টটা দেব। এবার আমি পেস্টটা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি কিভাবে তৈরি করছি, আপনারাও এইভাবে করবেন। এই পেস্টটা আমি 1/2 চামচ নুন দেব, একটু নুন দেওয়া ছিল, আর 1/2 চামচ নুন দেব, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। আপনারা দেখুন আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দেব 1/2 চামচ নুন। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেখে নেবেন। আমি এটা তেল ছাড়া অবধি একটু কষে নেব, আপনারা দেখতে থাকুন। একটু ঢাকা দিয়ে দেব 2 মিনিট, আপনারা দেখুন। বন্ধুরা, আমি 2 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রেখে দেব। 2 মিনিট পরে খুলে তেলটা ছেড়ে দেবে, তখন তোমাদের দেখাবো। বন্ধুরা, আমি ঢাকাটা এবার খুলে দেখব। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, দেখেছেন? হয়ে গেছে পুরো এটা আমার কষা। এবার আমি পেস্টটা দিয়ে আরও 5-7 মিনিট কষে নেব। পেস্টটা দেব এবার, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি করছি। এবারই পেস্টটা দিয়ে দেব। পেস্টটা এবার দেব, আপনারা দেখুন আমি পেস্টটা এবার দিয়ে দিচ্ছি। খেতে যা ভালো লাগবে না, আপনারা খেয়ে একদিন বানিয়ে খেয়ে একদিন দেখবেন। আমি মিক্সিটা ধুয়ে একটুখানি জল দেব, একটুখানি। দেখুন বন্ধুরা, মিক্সিটা ধুয়ে আমি কলমি শাকের পেস্টে জলটা দিলাম, দিয়ে এবার আমি নেড়ে চেড়ে আরও 2-4-5 মিনিট নেড়ে তবে এটাকে নামাবো। একটুখানি নেড়ে চেড়ে, একটুখানি ভর্তা তো, ভর্তা একটু শুকনো শুকনোই হয়। আপনারা এটা বানিয়ে খাবেন। বন্ধুরা, আমি এবার একটু চিনি দিয়ে
আরও 5-7 মিনিট নাড়িয়ে নেব, নাড়িয়ে নিয়ে নামিয়ে দেব দিয়ে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নেব এবার। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, সবুজ একদম, কি সুন্দর ভালো লাগছে। আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে নামিয়ে নেব। গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি, এবার আমি নামাবো। বন্ধুরা, আমার কলমি শাকের ভর্তাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখুন কত সুন্দর লাগছে। যদি আপনাদের ভালো লাগে খেয়ে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।